আসসালামু আলাইকুম। আমি শাহানাজ লাইফস্টাইল থেকে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে নিউ আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভিডিওটি অনেক আগে রেডি করে রাখছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না ছাড়ার। মনের অবস্থা খুবই খারাপ, কোনোভাবেই সাহস পাচ্ছি না। আমরা এমন দেশে বসবাস করি, এখন বাচ্চাদেরকে ঘর থেকে বের করতে খুবই ভয় লাগে। খুব আতঙ্কে থাকি, কখন কি খবর আসে, কখন কি দুঃসংবাদ আসে, সারাদিন টেনশানে থাকি। কি অপরাধ ছিল এই নিষ্পাপ বাচ্চাগুলার? ওরা কি ভাবছে নাকি পিতামাতা ভাবছে এভাবে যে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে? এগুলা ভাবলে মনের ভিতরে অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে। এতক্ষণ তো দুঃখের কথাই বলে আসতেছি, এবার কাজের মধ্যে ফিরে আসি। কারণ যতদিন আল্লাহ নিঃশ্বাস রাখে, সন্তানের জন্য হোক নিজের জন্য হোক, বাঁচতে হলে তো সবই আগের মতো চালিয়ে যেতে হবে। পুরো বাসা ঝেড়ে মুছে পরিপাটি করে নিলাম। অপরিষ্কারও থাকতে পারতেছি না, পরিষ্কারও করতে মন চাইতেছে না। এবার রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। খালা সব কেটে রেডি করে দিতেছে। বরবটি দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বিচি, পাবদা মাছ, এগুলো সব রেডি করে দিতেছে। তারপরে এক এক করে সব রান্না করব। কে কীভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে? কাঁঠালের বিচি পরিষ্কারে বয় খেতে মন চাইতেছে না। খালা কাঁঠালের বিচি পরিষ্কার করে দিয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার হয় নাই। তারপর নিজে আবার পরিষ্কার করে নিতেছি। খালারা কাজ করে ঠিকই, কিন্তু মন থেকে কাজ করে না। খালারা কাজ করে, আবার সেগুলো আমার পরিষ্কার করতে হয়, আবার দেখতে হয়। কার কার খালারা এমন করে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। খালাদেরকে চাওয়া চলে না, আবার না রেখেও পারি না। মনে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কাজ করতে করতে। খালা মাছগুলো কেটে চলে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে বক্সের এক এক করে রেখে দিতেছি। যদি বলি খালা একটু ধুয়ে দিয়ে যাও, বলে খালা আমার সময় নেই, আরেক বাসা আছে। কী করে? এইভাবেই ধৈর্য ধরে খালাদের সাথে ডিল করতে হয়। রান্নার জন্য রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। কোনো কাজেই ভালো লাগে না, বক্সের ঢাকনা লাগাবো সোজা করে হয়ে যায় উল্টা। মনের মধ্যে শুধু একই কথা, ঘুরফাক খাচ্ছে। এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ। আমি সংসারে কী কাজকর্ম করি, কোথায় যাই, কি করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন রান্নার জন্য মাছ ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব। ওগুলো রেসিপি আকারে শেয়ার করিনি। রেসিপি আকারে শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। এগুলো তো আপুরা ভাইয়ারা অত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন না। এই জন্য কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। এখন বরবটি দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই মজা লাগে। সেটা ভাজি হোক, ঝোল হোক, অনেক মজা লাগে খেতে। আমার মতে কে কে পছন্দ করেন এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করতে অথবা ঝোল খেতে? আপুরা কমেন্টে জানাবেন। বড় চিংড়ি মাছ খেতে অত মজা লাগে না, ছোটো চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে মজা লাগে। ভাজিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, যেন গায়ের মধ্যে একটু পানি লেগে না থাকে, যেন শুকনো হয়ে যায়। ভাজিটা খেতে অনেক ইয়ামি লাগতেছে। ভাজিটা আমার পুরোপুরিভাবে হয়ে গেল। এবার বাটিতে সার্ভ করব। দেখেন কত ইয়ামি লাগতেছে, তাই না? পুরা ভিডিওর মাঝখানে সবাইকে আরেকটা কথা মনে করে দিচ্ছি, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। আর যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমাকে পরবর্তী একটা ব্লগ তৈরি করতে উৎসাহিত করে তুলবে। একে অপরকে সাপোর্ট করবেন, মনে হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে একে অপরকে দিকে এগিয়ে আসবো। কাঁঠালের বিচি আলু তরকারিটা নারকেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা কাঁঠালের বিচি, সিসিঙ্গা, কে কী নামে ডাকেন জানি না, ওগুলো নারকেল দিয়ে খেতে পছন্দ করি। তরকারি যত কষানো হয় তরকারির স্বাদটা ততই দ্বিগুণ হয়ে যায়। এই জন্য ধৈর্য নিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আজকে আবার পবিত্র জুমার দিন, এই জন্য তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে যায় ততই বাসি। সবাই সবার মতো করে ফ্রেশ হয়ে নিচ্ছে জুমার নামাজ পড়ার জন্য। আমার ছেলে জুমার নামাজ অলরেডি চলে যাইতেছে জুমার নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 10 মায়ের সন্তানের সাথে আল্লাহ আমার সন্তানগুলোকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। সবাই আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়ে খেলাধুলা করতেছে, এই জন্য মেয়ে কিছু
খেলাধুলা করলে মেয়েকে অত বকাঝকা করি না, কারণ মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে, সন্তানের প্রতি আরও মায়া বেড়ে গেছে। সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন যেন এই পবিত্র জুমার দিনের উসিল্লায় আল্লাহ আহত বাচ্চাগুলোকে আল্লাহ পুরোপুরিভাবে সুস্থ করে মায়ের বুকে ফিরিয়ে দেয়। আর যারা পৃথিবীতে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতের ফুল বানিয়ে দেয়, আমিন। আজকে শুক্রবার বন্ধের দিন, এজন্য খেলাধুলা করতেছে, অত বকাঝকা করি না, নিজের মতো করে খেলাধুলা করুক। সকালবেলা একবার গুছিয়ে রেখেছি, আবার ওগুলো সব নামিয়ে খেলা করতেছে। মেয়েও চিন্তা করতেছে কি করবে, টিভিতে এই সমস্ত সংবাদ দেখে সব জ্বলে পুড়ে ছাই হয়ে মেয়ে নার্ভাস হয়ে গেছে, সারাদিন চুপচাপ হয়ে বসে থাকে। তখন বলি একটু খেলাধুলা করো, তোমার কাছে ভালো লাগবে। সন্তানের প্রতি এত মায়া মমতা, মনে হয় যেন দ্বিতীয় আর কিছু নেই। সব সন্তানকে আল্লাহ ভালো রাখুক, এটাই আমিও একটা মা, এটাই আমার কামনা। সব সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ করে দেখ, এটাই চাওয়া। মেয়েকে নিয়ে ছাদ বাগানে চলে আসলাম, খোলা আকাশের নিচে। বাসার ভিতরে থাকতে থাকতে বিভিন্ন টেনশনে দম বন্ধ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। আমার ছাদ বাগানের পেয়ারাগুলা বড়ই হচ্ছে না। আপুদের যদি কোনো ধারণা থেকে থাকে বড় কিভাবে হয় তাহলে জানাবেন, আমি ন্যাকড়া সুতি ন্যাকড়া বেঁধে দিচ্ছি। ছাদ বাগানের ফল মূল এগুলো হচ্ছে শখ, আর কিছুই না। দেখতে অনেক ভালো লাগে কিন্তু নিজে একটাও খাই না। ফল বড় হলেও ছিঁড়তে মন চায় না, মনে যেন গাছে সুন্দর, হাতে সুন্দর লাগে না। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপুদেরকে ভাইয়াদেরকে আবার স্মরণ করে দিই, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।